আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, যদি কারো বাপ মা জীবিত থাকে আর সে তাদের সাথে সৎ আচরণ করে। সৎ আচরণ কাকে বলে? বাপ মার কথা শোনা, বাপ মার প্রয়োজন পূরণ করা, বাপ মাকে কষ্ট না দেওয়া, এটার নাম হচ্ছে সৎ আচরণ। রাসূল বলেন, যদি কোনো সন্তান বাপ মার সাথে এরকম সৎ আচরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে দেয়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। অপর দিক থেকে সাহাবী প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা যদি জালেম হয় তাইলে কি? এখন জালেম বলতে আপনি কি বুঝেন? বাপ মা আপনার সম্পত্তি দেয় নাই, পড়াশোনা করায় নাই, এরকম জুলুমও যদি করে, এরপরেও রাসূলের হাদিসের ভাষায় বাপ মার সাথে অসৎ আচরণ করা যাবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, যদি কেউ বাপ মার সাথে অসৎ আচরণ করে, অসৎ আচরণের মানে হইল বাপ মার কথা শুনে না, বাপ মা অসুস্থ হইলে চিকিৎসা করায় না, বাপ মাকে কষ্ট দেয়, তাদের প্রয়োজন বুঝে না। রাসূল বলেন, যদি কেউ বাপ মার সাথে এরকম অসৎ আচরণ করে, আল্লাহ তার জন্য জাহান্নামের দুটি দরজা খুলে দেয়। অপর হাদিসে রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। তাইলে এখান থেকে বোঝা যায়, আগের হাদিস আর এখনের হাদিস এই দুইটা মিলাইলে এটা বোঝা যায়, যদি বাপ মাকে সন্তুষ্ট রাখতে পারি তাইলে আমি জান্নাতি, যদি বাপ মা অসন্তুষ্ট হয়ে যায় তাইলে আমার ঠিকানা, জোরে বলেন না, আমার ঠিকানা জাহান্নাম। মুহতারাম হাজিরিন, তাইলে কি আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জান্নাতি হতে চাই। কেউ উঠাউঠি করব না। যে কয়জন আছেন, যদি কারো হাজত থাকে, আল্লাহর রাস্তায় এখন উঠেন। মাহফিলের আসার সময় যে পরিমাণ শ্রোতার অবস্থা দেখছিলাম, এখন দেখে আমার মনে হচ্ছে 10 মিনিট ওয়াজ করে খেলে বাড়িতে যাই। কেউ উঠবেন না। যদি কারো হাজত থাকে এখন উঠেন, কিন্তু বয়ান শুরু হইলে আর উঠবেন না, কারণ আমি আগেই বলছি এটা একটা ক্লাস। এটা কি? জোরে বলেন, এটা কি? যাদের হাজত আছে, হ্যাঁ মাশাআল্লাহ, এরা খুব বুদ্ধিমান জ্ঞানী মানুষ। কারণ ক্লাসে একজন উঠলে আরেকজনের পড়া নষ্ট হয়। এখানে 10 জন যদি জিম মেরে বসে থাকে, এই 10 জনে আলোচনা বুঝবে, কিন্তু বারবার যখন উঠবে পরিবেশ নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যারা উঠার এখন উঠেন, পরে উঠলে কিন্তু আমি আর উঠতে দেব না। মাশাআল্লাহ, যারা বসছেন একটু আগায় আসেন, একটু আগায় আসেন। যারা বসবেন, বয়ান শোনার যাদের নিয়ত আছে, আর যদি কোন গোলাম রাব্বানির মতো গান শুনবো তাহলে তারা জানগা। আমার কাছে গান নাই, খালি একটা বিষয়ের উপরে ওয়াজ করব ইনশাআল্লাহ। একটু আগায় আসেন, বলেন তো দেখি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা, যুবকরা প্যান্ডেলের বাহিরে, দোকানে, চাষচলে, বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি, একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোন কাজে ব্যস্ত থাকবেন না। এই বাবাজি, আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলে আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ বাবাজি,
আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে আমার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি। মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি। এ বাবাজি মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি। চতুর্থবার মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার বাবার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছি। এ বাবাজি এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসা কালিমুল্লাহকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের কথা বললেন। দ্বিতীয় নম্বরে মা বাবার সন্তুষ্ট অর্জনের কথা বললেন। এখান থেকে বোঝা যায় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করলে চলবে না, শুধুমাত্র নামাজ আদায় করলে চলবে না, শুধুমাত্র কুরবানি দিনে চলবে না, শুধুমাত্র যাকাত দিনে চলবে না। এ বন্ধু আল্লাহর হুকুমগুলি পালন করার সাথে সাথে যদি আমি আপনি মা বাবার খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারি, আমার আল্লাহ আমার আপনার ইবাদতগুলি কবুল করে নেবে, আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বন্ধু আর যদি শুধুমাত্র আল্লাহর হুকুমগুলি পালন করে মা বাবাকে যদি সন্তুষ্ট না রাখি, আমার আপনার ইবাদত দিয়া আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়া যাবে না। মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমত কতটা ফজিলতপূর্ণ। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী বসা, আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবীজি আমি যুদ্ধের ময়দানে যাব, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক তোমার বাবা মা কি জীবিত আছেনি? যুবকটা ডাক দিয়ে কই, নবীজি আমার বাবা মা জীবিত আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক তাইলে তুমি তাদের মাঝে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা করো। যদি তাদের সেবা করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে জিহাদের নেকি দিয়া ধন্য করে দিবে। চিৎকার দিয়া পড়ি সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে পড়ি তো আল্লাহু আকবার। মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর সামনে আরেকজন সাহাবী বসা, আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবীজি আমি কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন, তোমার মা। দ্বিতীয়বার বললেন, তার বরকার। আল্লাহর নবী বললেন, তোমার মা। তৃতীয়বার বললেন, তার বরকার। আল্লাহর নবী বললেন, তোমার মা। চতুর্থবার বললেন, তার বরকার। আল্লাহর নবী বললেন, তোমার বাবা। ঠাকুর গোয়ার ভাইনো এইখানে আল্লাহর নবী তিনবার মায়ের খেদমতের কথা বললেন। এর কারণ হইল পৃথিবীতে মা তিন জায়গায় কষ্ট বেশি করে, যেটা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না।
অনুভব করতে পারে না, অনুধাবন করতে পারে না। এক নম্বরে আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, ওই যে 10 মাস 10 দিন আমার আপনার মা গর্ভে ধারণ কইরা আমারে আপনারে লালন পালন করেছে, ওই যে কষ্ট যন্ত্রণা মা ছাড়া কেউ অনুভব করতে পারে না। বন্ধু, দ্বিতীয় নম্বরে ওই যে প্রসব বেদনা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। তৃতীয় নম্বরে আমি আপনি যখন ছোট ছিলাম, আমার আপনার মা আমারে আপনারে বড় কষ্ট কইরা বড় যত্ন কইরা লালন পালন কইরা আমারে আপনারে বড় বানাইছে। এজন্য আল্লাহ নবী 3 বার মায়ের খেদমতের কথা বললেন, চতুর্থ নাম্বার বাবার খেদমতের কথা বললেন। এ বন্ধু, মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে মা বাবার খেদমতের গুরুত্ব আছে না নাই? বলেন তো, তাইলে বাপ মার খেদমতের গুরুত্ব আছে না নাই? পিছনের ভাইরা কোন সামনে এই কোনায় যে আওয়াজ হয় আর পিছনে এর অর্ধেক হয় না। কথা কইলে কোনো গুনাহ, এখানে যত কথা কইবেন ডান কাদের ফেরেশতা লিখতে আছে। বলেন তো, বাপ মার খেদমতের গুরুত্ব আছে না নাই? মাশাআল্লাহ, কম না বেশি? কোরআন হাদিসে বেশি, কিন্তু আমাদের কাছে কম। কথা কি ঠিক না ভাই? কোরআন হাদিসে বেশি, কিন্তু আমগো ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে কম। দেখবেন রমজান মাস হইলে ছেলে নিজের বউয়ের গ্যাসের চুলা কিনে দিছে, ইফতারের খাবার রান্ধে, সেহরির খাবার রান্ধে, আর নিজের মাটা লাকড়ি দিয়ে রান্ধে। রমজান মাসেও তাকায় দেখবেন বৃদ্ধ বাবা রিকশা চালায় সেহরির খাবার জোগায়, অথচ সন্তানের সেই পরিমাণ যোগ্যতা আছে বাবার খাওয়ানোর মতো। কথা কোন ঠিক কিনা? তাইলে আমাদের কাছে বাপ্পার গুরুত্ব আছে না গেছে? জোরে কোন আছে না গেছে? কিন্তু কোরআন কি বলে? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আদেশ, হুকুম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। দ্বিতীয় নাম্বার অপশনে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। তার মানে এই আয়াত থেকে, এই ব্যাখ্যা থেকে আমাকে আপনাকে স্পষ্ট বুঝাই দিছে, এটা প্রথমে আল্লাহর হক আদায় করো, দ্বিতীয় নাম্বার বাপ-মার হক আদায় করো। নামাজ পড়তে হবে, বাপ-মার খেদমত করা লাগবে, কুরবানি করা লাগবে, বাপ-মার খেদমত করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, বাপ-মার খেদমত করা লাগবে, রোজা রাখা লাগবে, বাপ-মার খেদমত করা লাগবে। কিন্তু আপনি রমজানের রোজাও রাখেন, হজও করছেন, নামাজও পড়েন, সিল্লাও দিবেন, বাপ-মার খেদমত নাই। রাসূলের হাদিসের ভাষায় সেজদা জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত দিলেও, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সিল্লা দিলেও, বছর বছর হজ করলেও বাপ মা যদি অসন্তুষ্ট থাকে, একটা ইবাদত দিয়েও জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা বাপ মার খেদমতের গুরুত্বটা বলেন তো। নামাজের হুকুমটা কার? আল্লাহর নাম লোন। এই মিয়া 5 তারিখের আগে মানুষ ভয় পাইতো, এখানে কোনো ভয় আছে? নেতাও নাই, খেতাও নাই, সব প্লাস্টিক। আমরা সবাই নেতা। কথা কোন ঠিক কিনা? জোরে কর না, নামাজের হুকুমটা কার? পিছনের ভাইরা সামনের ভাইরা কার? যে যত জোরে আল্লাহু আকবার, আল্লাহর নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ
এগুলা যার ভিতর থেকে যত জোরে আওয়াজ আসবে বুঝবেন আপনার ঈমানটা তত শক্তিশালী আছে, ঈমানটা তত বেশি সুস্থ আছে। আল্লাহর নাম নিতে ভয় পায় কারা, শক্তি পায় না কারা? সমাজের মুনাফিক যারা। কথা ঠিক কি না? এজন্য ভাইরা বলেন তো, নামাজের হুকুমটা কার? রোজা রাখা কার হুকুম? কুরবানি দেওয়া কার হুকুম? হজ করাটা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? তাইলে নামাজ পড়া যে আল্লাহর হুকুম, বাপ মার খেদমত করাটা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার খেদমত করাটাও সে আল্লাহর হুকুম। তাইলে মানলে সওয়াব হইব, না মানলে কথা কই না, না মানলে তাহলে বাপ মার খেদমতের গুরুত্ব কম না বেশি? অনেক সন্তান আছে নিজের বাপ মার খবর নাই, শাশুড়িরে মা বানাইছে, শ্বশুররে আব্বা বানাইছে, নিজের বাপেরে কোনোদিন লুঙ্গি কিনা দিনা দিলেও ঈদের টাইমে জোর কইরা টেহা হইলো 300, আর শ্বশুর বেড়াইতে এলে 1400 টাকা লুঙ্গি কিনা দেয়। হ্যাঁ, নিজের মায়ের কাপড় দিয়ে 400 টাকা দিয়া, আর শাশুড়ি এলে 500 টাকা দিয়ে কাপড় এনে দেয়। নিজের মারে মুরগি কিনা খাওয়ায় না, শাশুড়ি আইলে ঠাকুরগাঁও সদর হতে বড় কক মুরগি আনে, তার আম্মা এসে, তার আম্মা এসে বাজারের বড় মাছ আইনা খাওয়ায়। এই মেয়ে শাশুড়ি আপন মানা, 2-4-5 দিন ভালো মন্দ খাওয়াইবেন, শাশুড়ি কইবা এমন জামাই ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে নাই। যখন খাওয়ানি সেবা সটকি খাওয়ানি করবেন, তখন কইব জামাই বালা না, মন নষ্ট হয়ে গেছে। কিন্তু নিজের মারে সারা জীবন খাওয়াইতে না পারলেও কইব আমার সন্তান ভালো, খাওয়াইতে পারলেও কইব ভালো। কথা বলেন ঠিক কি না? এটার নাম হচ্ছে মা, কারণ সন্তান পেটে ধরছে। এজন্য ভাইরা বাপ মাকে কখনো কষ্ট দিব না, রাজি আছি ইনশাআল্লাহ। আবার অনেকে আছে নিজের বাপ মারও খবর লয় না, শ্বশুর শাশুড়িও নাই, পীরের কাছে মুড়ি দিয়েছে, ওইটার একটা আব্বা, যেটা লঙ্গিও নাই, সালাও নাই, মেশিন সব দেখা যায়। বছর শেষে গরু ছাগল ফাড়া ফাড়ি কিনা লয়ে বাবার মাজারে দৌড়ায়। এই কথা কোন ঠিক না? বাবা এক টান গাঁজা খাওয়াইয়া দিনের তারা দেখাইয়া কহিরা নিল বাবা আশিক প্রাণ, ধরকল কি মারো টান কাঞ্জা বাবার আসে কান। কথা কোন ঠিক না? মহিরা গেলে সঙ্গে কিছুই নিব না। আমি কই মইরা গেলে বাপু তোর কিছু নিতে হইব না, মরলে বাস এমনি খারাই রইছি তোর লাগি। কথা কোন ঠিক কি না? এই মেয়ে বলেন তো, ফিরের ফাওয়ার নিচে জান্নাত আছে? প্রধানমন্ত্রীর ফাওয়ার নিচে আছে, মক্কা মদিনার ইমামের ফাওয়ার নিচে আছে, কিন্তু রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। নেতারে মুরগি কিনা খাওয়ান, শাশুড়িরে গরু কিনা খাওয়ান, মসজিদের ইমাম সাহেবের খাসি কিনা খাওয়ান, যেই মার ফাওয়ার নিচে জান্নাত, এই মারে কয়দিন মুরগি আর গরু খাওয়াইছে? হ্যাঁ, যেই মা পায়ের নিচে জান্নাত, এই মাটারে আপনি কয়দিন দিল থেকে ভালোবাসা কইছেন, মাগো আপনার লাগি এই মুরগিটা আনলাম, আপনারা আনবেন, আমি আর আপনি মিলে দুইজনে মিলে এক জায়গায় খাবো বইসা। এই কথা মারে কোনদিন বলতে পারছে? এজন্য ভাইরা বাপ মা এমন এক সম্পদ, আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি, আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? মুসা কালিমুল্লাহ আল্লাহর একদিন ডাক দিয়া কয়, আল্লাহ আপনি তো আমারে জান্নাত দিবেন, তো জান্নাতের ভিতরে বন্ধু হইয়া আমার সাথে কে জান্নাতে যাইবো, এই মানুষটারে আমি দুনিয়ায় থেকে একটু দেখবার চাই। সুবহানাল্লাহ। তে মুসা কালিমুল্লাহর কথা শুই না আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, অমুক বাজারে একজন কসাই আছে, এই কসাই গোশত বিক্রি করে, এই লোকটা তোমার বন্ধু হইয়া একসঙ্গে তোমার সাথে জান্নাতে যাবে। মুসা পয়গম্বর এত বড় নবী চিন্তায় পড়ে গেছে, কি সাধারণ কসাই মানুষ এ আমার বন্ধু হইয়া জান্নাতে যাবে, কোন আমলের কারণে এইটা আমার দেখা দরকার। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ
বাজারে চলে গেছে। কষ্ট বেশি সময় দেব না, আর 40 মিনিট বা আধা ঘন্টার ভিতরে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। চলুক। হ্যাঁ, মুসা কালিমুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে বাজারে যায়, দেখে সত্যি সত্যি একজন কসাই গোশত বিক্রি করতেছে। এই দৃশ্য দেখে আর খুঁজতেছে কি এমন ব্যতিক্রম আমল তার মাঝে আছে যে আমলের কারণে আমার বন্ধু হইয়া আমার সাথে জান্নাতে যাবে। সকাল থেকে দুপুর হয়ে গেছে, ব্যতিক্রম কোনো আমল দেখে না। সন্ধ্যা হয়ে গেছে, কসাই নিজের সামানা ছুরি দাও গুছায়া গন্তব্যের দিকে রওনা হয়েছে। মুসা পয়গম্বর না খালি হাতে ফেরত দন যেত না, এটা আমার যাই না, তারপরে বাড়িতে যেতে। তা মুসা পয়গম্বর নিজের পরিচয়টা গোপন করছে, আমি যে নবী এটা পরিচয় দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ হাঁটি হাঁটি বাবা করে ওই কসাইয়ের কাছে যাইয়া ডাক দিয়া কই, কসাই ভাই আমি একজন পথিক মানুষ, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আমার কি আপনার বাড়ির মেহমান বানানো যাবে না? আমার কি আপনার বাড়ির মেহমান বানায় রাখা যাবে না? যুবক ভাইরা, আল্লাহর গোলাম কসাইটা ডাক দেয় কই, পথিক ভাই চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, অবশ্যই আপনি আমার বাড়ির মেহমান হবে না। মুসা কালিমুল্লাহ এবার কসাইয়ের পেছনে পেছনে হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গেছে। যুবক ভাইরা, আল্লাহর গোলাম মুসা কালিমুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে যখন কসাইয়ের বাড়ির সামনে হাজির হলো, এমন সময় আল্লাহর পয়গম্বর তাকা দেখে ওই কসাইটা ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকছে। ওই ঘরের ভিতরে একটা পালঙ্কের ভিতরে একজন বৃদ্ধা মহিলা বসা। বৃদ্ধা মহিলাটার শরীরটা পরিষ্কার হয়ে আছে, কাপড় চোপড় গুলি নষ্ট হয়ে আছে। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর দূর থেকে তাকা দেখে ওই কসাইটা বৃদ্ধা মহিলার কাছে যাইয়া নিজে হাতে বৃদ্ধা মহিলারে পরিষ্কার করিয়া, নিজে হাতে সুন্দর কইরা পরিষ্কার করিয়া বৃদ্ধা মহিলাটারে গোসল করাইয়া, নিজে হাতে সুন্দর কইরা কাপড় পরাইয়া। যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর তাকে দেখে রে ওই বৃদ্ধা মহিলার জন্য বাজার থেকে কিছু গোশতের টুকরা এনেছিল। ছোট্ট ছোট্ট কইরা কাইটা এই গোশত গুলি রান্না কইরা বৃদ্ধা মহিলার কাছে যাইয়া ওই কসাইটা বৃদ্ধা মহিলার মুখে খাবার উঠা দেয়। মুসা পয়গম্বর তাকে দেখে রে বৃদ্ধা মহিলা যখন খাবার গুলি খায়, বৃদ্ধা মহিলার চোখ বাবা পানি পড়ে, বিড়বিড় করে যেন কি বলতে চায়। বন্ধু, ওই কসাই যখন খাবার খাওয়াইয়া মুসা পয়গম্বরের কাছে আইলো, এবার মুসা পয়গম্বর ওই কসাইকে ডাক দেয় কই, কসাই ভাই আমি তোমার কাছে একটা বিষয় জানবার চাও। তুমি যে বৃদ্ধা মহিলাটারে গোসল করাইলা, নিজে হাতে কাপড় পরাইলা, নিজে তুমি খাবার খাওয়াইলা, এই মহিলার পরিচয়টা জানবার চাও। এমন সময় কসাই ডাক দেয় কই, পথিক ভাই এই মহিলাটা অন্য কেউ না, আমার যখন দুঃখী মা। আল্লাহর গোলাম ডাক দিয়ে কই, গোসাই তুমি তোমার মারে গোসল করাইলা, তোমার মাটারে তুমি কাপড় পরাইলা, নিজে হাতে তুমি রান্না করলা। আমি তোমার কাছে একটু জানবার চাই, তুমি যখন তোমার মায়ের মুখে খাবার উঠা দিলা, তোমার মা যখন খাবার খাইতেছিল, আমি তাকা তাকা একটা দৃশ্য দেখেছে, তোমার মার চোখ বাবা পানি পড়ছে, বিড়বিড় করে যেন কি বলছে। এই বিষয়টা শুধু তোমার কাছে জানবো, এই কথাটা শুধু আমি শুধু জানবার চাই। এমন সময় কসাই ডাক দিয়ে কই, হুজুর গো এ প্রতিদিন আমি প্রতিদিন বাজার থেকে গোশত বিক্রি কইরা আমি যখন বাড়িতে আসি, এইভাবে প্রতিদিন মারে গোসল করায়া আমি কাপড় চোপড় পরাই, আমি নিজে হাতে মারে রান্না কইরা খাওয়াই। আমার মারে যখন আমি খাবার মুখে উঠা দে, আমার মা প্রতিদিন আমার আল্লাহর দরবারে নেইকা নেইকা গল্ল
আমি মা হইয়া আমার সন্তানদের কিছুই দিতে পারলাম না, ওগো মালিকা আমি মা আমার সন্তানের জন্য দোয়া কইরা দিলাম, আমার সন্তানটারে তুমি মাফ কইরা দিও, জান্নাতের মেহমান তুমি বানায়া দিও। এটা করে গের ভাইরা এবার আল্লাহর গোলাম ডাক দিয়া কই হুজুর গো, শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আমার মা আল্লাহর কাছে আরেকটা দোয়া করে, আরেকটা দোয়া হইল আমার মা আল্লাহর ডাইকা ডাইকা কই আল্লাহ আমার সন্তানটারে শুধু জান্নাতের বানাইলে চলবো না, এই জামানার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানাইয়া মুসা নবীর সঙ্গে জান্নাতে ঢুকাইয়া। এমন সময় মুসা পয়গম্বর ডাক দিয়া কই গো সাইরি, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমার আল্লাহ তোমার মার চোখের পানি ফেরত দেয় নাই, তোমার খেদমত আল্লাহ কবুল কইরা নিছে রে। এক সাই আমি হইলাম এই জামানার পয়গম্বর মুসা, আমার আল্লাহ আমার জানা দিছে রে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার বন্ধু হইয়া আল্লাহ তোর জান্নাতে প্রবেশ করবা। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ, আরেকটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা ক্বালা কারীমা। আল্লাহ নিজে ডাক দেয় কই ওয়ালা তানহারহুমা, বাপ মারে ধমক দিস না। সুবহানাল্লাহ কয় না? বাপ মারে ধমক দিতে মানা করছেন কে? আরো জোরে কে? তাইলে আল্লাহ কি করতে বলছেন? আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রতাপূর্ণ আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের সন্তান না নম্রতাপূর্ণ আচরণ করে। বর্তমান ডিজিটাল যুগের ফলাফল ডিজিটাল, বাপেরে মনে করে খালাতো ভাই, কথা ঠিক। আর মুরব্বীরে তো মুরব্বী মনে করে না, মুরব্বী চারজন ষষ্ঠলে বইছে, হ্যাঁ মাঝখান দেয়া যায় বিড়ি একটা ধরে দোয়া ছাড়া আর জিগায় দাদা শুনলে বালানি। আর আগে যুবক মুরব্বী দেখলে ওই রাস্তা দিয়ে আর গেছে না, কথা কয় না? কথা কি ঠিক? আর যুগই ফেলে গেছে, ডিজিটাল যুগ না। দেখবেন স্কুলের স্যার আর ছাত্র দুই ভাই মিল্লা বিড়ি খাইতেছে, কথা কি ঠিক কর না গে? এর জন্য সন্তানরে কই ফেরাইবেন? কথা কয় না? কই ফেরাইবেন? জীবনে উস্তাদ ছাত্র মিল্লা বিড়ি খায় না। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আদব কায়দা তো হারাই গেছে এখন। আগে স্কুলের স্যারেরা দেখলে ছাত্র প্রস্তাব করে দিছে, কথা কয় না? আর এখন ভয়ও পায় না, আদবও দেয় না, বরং স্কুল কলেজে ঝামেলা লাগলে উস্তাদের ধরে মারে, কথা কোন ঠিক কি না? এজন্য ভাইরা সন্তানকে দিন শিখা, আদব বানা, মাদ্রাসার ভিতরে আদব শিখায়, কথা ঠিক কি না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ও কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রতাপূর্ণ আচরণ করো। তাইলে আমরা বাপ মার সাথে নম্রতাপূর্ণ আচরণ করব তো ইনশাআল্লাহ। বাপ মা দোয়া করলে যেমন কবুল, বাপ মা বদ্দুয়া দিলেও তেমন কবুল। আল্লাহর নবীর একজন সাহাবী কই যায় এর ধরে ওয়াজ করতে যে উঠা যাইব। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু আনহু, মৃত্যু শয্যায় বিছানায় শোয়া। বিবিটা দৌড়ায় আসছে নবীজির কাছে, নবী গো আমি আমার স্বামীরে বারবার কালেমা পড়াইতে চাই, কিন্তু জবানে কালেমা উচ্চারণ হয় না, কথা খুব খেয়াল করে বুঝেন। নবীজি বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা পাঠাইছে, বেলাল যায় দেখো আলকামা বিছানায় শোয়া, কালেমা আসে না। বিবিটা আসছিল, বেলাল দৌড়ায় গেছে, যায় দেখে আলকামা বিছানায় পড়ে আছে, কালেমা উচ্চারণ করতে পারে না, জবান দিয়া মনে হয় জিহ্বায় যেন কেউ তালা লাগায় রাখছে, জিহ্বা উল্টাই দিতে পারে না। নবীর সাহাবী আশ্চর্য হয়ে গেছে, দৌড়ায় নবীজির কাছে আইছে, নবী গো আলকামার তো বারবার চেষ্টা করলাম কিন্তু কালেমা উচ্চারণ হলো না।
মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে দৌড়ায় গেলেন, নবীজি আলকমারে বারবার কালেমা পড়াইতে চাইলাম, কিন্তু আলকমার জবানে কালেমা আসে না, আলকমা কালেমা উচ্চারণ করতে পারে না। এমন সময় আল্লাহর গোলাম আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা আমি তোমাদের কাছে একটা বিষয় জানবার চাই, আলকমার বাবা মা কি দুনিয়ার জমিনে বেঁচে আছেন? এমন সময় সাহাবীরা ডাক দিয়া কই, নবীজি আলকমার বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আলকমার বৃদ্ধা মাটা এখনো পর্যন্ত বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা আলকমার মা যদি আমার কাছে আইতে পারে তাইলে তারে আইতে বলো, আর যদি না আইতে পারে আমি নবী তার কাছে যাব। এই কথাটা আলকমার মায়ের কাছে পৌঁছানো হলো। আলকমার মা হাঁটি হাঁটি পা পা কইরা আল্লাহর নবীর সামনে হাজির। যুবক ভাইরা, আল্লাহর নবীর সামনে আলকমার মা, আমার মায়ের নবী ডাক দিয়া কই, মা গো আপনার সন্তান বিছানায় শোয়া, আপনার সন্তানকে বারবার কালেমা পড়াইতে যায় কিন্তু জবানে কালেমা আসে না। মাগো আপনার কাছে একটু জানতে যায় আপনার সন্তানের আমল আখলাক কেমন, আপনার সন্তানের লেনদেন কেমন। এমন সময় আলকমার মা চোখের পানি ফেলায় কান্দে আর কই, নবীজি গো আমার সন্তানের আমল বড় ভালো, আমার সন্তান নামাজ জানে না, আমার সন্তান রোজা বাদ দেয় না, আমার সন্তান কোরবানি বাদ দেয় না, আমার সন্তান যাকাত বাদ দেয় না, আমার সন্তান সব সময় দান করে, কোন নফল ইবাদত জানে না। একটা গুরুগোয়ের ভাইরা, আল্লাহর নবী কথা শোনার পর আমার মায়ের নবী বড় পেরেশান হয়ে গেছে। এই আলকমার মায়ের কথা অনুযায়ী আলকমার আমল তো বড় ভালো, তাইলে কেন জবানে কালেমা আসে না, তাইলে কেন কালেমা উচ্চারণ করতে পারে না? আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে। এক পর্যায়ে নবীজি চিন্তা ভাবনা কইরা আলকমার মারে জিগাই, মা গো আপনার কাছে একটা কথা জিগাইবার চাই, আপনি সত্য করে বলবেন, মিথ্যা কথা বলবেন না। আপনি যদি মিথ্যা বলেন ওহি আইসা সত্য প্রমাণিত হয়ে যাবে। এমন সময় আলকমার মা ডাক দিয়া কই, নবীজি আমি আলকমার প্রতি অসন্তুষ্ট, আলকমার প্রতি রাগান্বিত। আল্লাহর নবী ডাক দিয়া কই, মা গো আপনি কেন রাগান্বিত, কেন অসন্তুষ্ট? যুবক ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আলকমার মা ডাক দিয়া কই, নবীজি আমার বিবি সব সময় আমার সন্তান সব সময় বিবির কথা মতো চলে, আমার সন্তান বিবির কথাকে প্রাধান্য দেয়। এ যুবক, আমার বিবি সব সময় আমার সন্তান সব সময় বিবির কথা মতো চলে, আমি মার কথার কোনো গুরুত্ব দেয় না, আমি মার কথাকে প্রাধান্য দেয় না। এই কারণে আমি রাগান্বিত, এই কারণে আমি অসন্তুষ্ট। আল্লাহর নবীর আর বুঝার বাকি রইল না, কেন আলকমার জবানে কালেমা আসে না, কেন আলকমার জবানে কালেমা উচ্চারণ হয় না। একটা করে কইরা ভাইরা, আল্লাহর নবী বুঝতে পাইরা ডাক দিয়ে কই, মারে আপনি আলকমারে মাফ কইরা দিন না। আলকমার মা ডাক দিয়া কই, নবীজি গো আমি আলকমারে মাফ করতে পারবো না, আমি আলকমারে ক্ষমা করব না। এমন সময় আল্লাহর নবী চিন্তা করে, আহারে আলকমার মা যদি মাফ না করে তাইলে তো আলকমা কালেমা বিহীন মারা যাবে, কালেমা বিহীন যদি মারা যায় আলকমা জাহান্নামে হয়ে যাবে। প্লিজ বাজার কোনো দিকে নজর নাই। এই মাদ্রাসার উস্তাদ ভাইরা আপনাদেরকে বলবো, একটা ছাত্র যেন ওঠাউঠি না করে, এই পরিবেশটা নষ্ট হয়ে গেলে আমি 5 মিনিটের ভিতরে বয়ানটা শেষ করে দিব। একজন ভাই ওঠাউঠি করবেন না, একজন ভাই ডান বাম হাঁটাহাঁটি করবেন না, খামোশ হয়ে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। যুবক ভাইরা, আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছে, আলকমার মা যদি মাফ না করে রে তাইলে কালেমা বিহীন মারা যাবে, আলকমা জাহান্নামী হয়ে যাবে।
আল্লাহর নবী বুদ্ধি কইরা এবার সাহাবীদেরকে ডাক দিয়া কয় সাহাবীরা যেভাবে হোক মায়ের দিনের ভিতরে যদি মায়া লাগাইতে পারি তাইলে হয়তো বা maaf করে দিবে। এই চিন্তা কইরা সাহাবীদেরকে ডাক দিয়া কয় সাহাবীরা জলদি করো লাকড়ি আনো আগুন ধরাও এই আগুনের ভিতরে আলকমারে জ্বালায়া দিব দুনিয়াতে পোড়া দিব। এবার আলকমার মা এই কথা শুনা একটা চিৎকার মাইরা কিঞ্জা কিঞ্জা আমার মায়ের নবীর ডাক দিয়া কই নবী গো আমার সন্তানকে আপনি কেন আগুনে জ্বালাইবেন? আমি মা হইয়া এটা সহ্য করতে পারবো না, আমি মা এইটা কোনদিন মাইনা নিতে পারবো না। আল্লাহর নবী আবার ডাক দিয়া কই মা গো এইটা তো দুনিয়ার সাধারণ আগুন, আপনি যদি তারে মাফ না করেন এর চাইতে কঠিন আগুন জাহান্নামের ভিতরে জ্বলবে, কবরের ভিতরে আগুনে জ্বলবে। এবার আলকমার মার চোখ কইলা গেছে। আলকমার মা ডাক দিয়া কই নবীজি আমি আপনাকে সাক্ষী রেখা সাহাবীদেরকে সাক্ষী রেখা আমার আল্লাহর শুনিয়া আমি আলকমারে মাফ কইরা দিলাম। আল্লাহ নবী ডাক দিয়া কই বেলাল রে এবার যায় দেখো না আলকমা কালেমা পড়তে পারে কিনা। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল একটা দূর দিয়ে আলকমার দরজার সামনে হাজিরা। আগে যেই বেলাল দরজার সামনে না কাছে বৈশা কালেমা পড়াইতে চাইলো, আলকমা কালেমা পড়তে পারলো না। এবার বেলাল যা দেখে রে অটোমেটিক আল্লাহর নবীর সাহাবী আলকমা ঘরে শুয়া শুয়া জবানটা খুইলা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা সময় দিন যাবো ইনশাআল্লাহ। কার কার দিন যাবো দুইটা হাত উঁচা করে একটু জবানটা খুলে আল্লাহকে খুশি করার জন্য পড়েন তো দেখি আল্লাহু আকবার। হয় নাই আরো জবান খুলে পড়েন তো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলকমার জবানে কালেমা ততক্ষণ আসে নাই যতক্ষণ মায়ের মনে কষ্ট। মাশাআল্লাহ, মায়ের মনে কষ্ট ছিল। যখন মা মাফ করে দিছে জবানে কালেমা দিছে কে? আরে জোরে কোন না কে? মনে রাখবেন আপনিও যদি বাপ মারে কষ্ট দেন হতে পারে বাপ মার বদদুয়ার কারণে আপনার জবানে কালেমাটা নাও আসতে। আল্লাহর নবী বলে যারা বাপ মারে কষ্ট দেয় আমি তাদের প্রতি অসন্তুষ্ট। নবী যার প্রতি অসন্তুষ্ট আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। যেই মানুষটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে মনে রাখবেন কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও সে জান্নাতে যেতে পারবে। তাহলে মনে আসেনি হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই তোমার জান্নাত বাপ মাই তোমার জাহান্নাম। মুহতারাম হাজিরিন, এইজন্য ভাইরা যদি জান্নাত পেতে চাই বাপ মাকে সন্তুষ্ট করা লাগবে। এখন কইবেন হুজুর আমার বাপ তো বালা না, এই সেই যত কিছুই থাকুক কোনোভাবেই বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না। আপনি যখন ছোট ছিলেন আপনিও তো তেরা ছিলেন, কত কিছু করছেন, তাই কি আপনারা তেজ্য করে দিছে, ফালায় দিছে? হ্যাঁ, এইজন্য ভাইরা পৃথিবীতে বলেন তো বাবার চাইতে মার চাইতে আপন কেউ আছে? আর জোরে কোন না আছে? আল্লাহ কই ওয়াহফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বাপ মার জন্য তোমার দিলের অন্তরের সমস্ত রহমত দয়া মায়া তুমি তাদের জন্য বিছায়া দাও। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ কেন এই কথা বললেন এটার গবেষণা করতে যাই আমি যতটুকু বুঝলাম, আল্লাহ যে কইলেন ওয়াকফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বাপ মার জন্য দিলের রহমতের মায়ার চাদর বিছায় দাও, এটা আল্লাহ কেন লিখে কইছে জানেন? আমি আপনি যখন ছোট ছিলাম, যখন আমি আপনি ছোট ছিলাম, মনে করেন এই যে আমার ভাই আমার পাশে বসা,
একটা উদাহরণ দিচ্ছি, খুব খেয়াল করে বুঝেন। বাবাটা কেমন থাকে সন্তানের জন্য, শুধু এতটুকু বোঝায়, সন্তানটা বুঝে। সন্তান অসুস্থ হয়ে গেছে, বাবা মনে করেন রিকশাওয়ালা মানুষ, গরিব মানুষ, সন্তানটারে নিয়ে আপনাদের ঠাকুরগাঁও সাধারণ মেডিকেলে ভর্তি করছে। রিকশাওয়ালা মানুষের আর কত ইনকাম? এ যুবক, এখন তো দেখতাছো তোমার বাপের বাড়ি আছে, এই আছে, সে আছে। আজ থেকে 20 বছর আগে এই এলাকার 90% মানুষ গরিব আছে। এখন সে আমরা ফোটানি করে চলি, আমার বাপেও তো গরিব আছে, বাংলাদেশের অবস্থায় তো গরিব আছে। কথা কয় না? এখন সে কত কিছু দেখতাছি, ওই সময়কার কথা বলতেছি। মনে করুন অসুস্থ হয়ে গেছে রিকশাওয়ালা মানুষ, ঠাকুরগাঁও সদর হসপিটাল থেকে বলছে আপনার ছেলের চিকিৎসা এখানে আর সম্ভব না, আপনার ছেলের নিতে আরো বড় হসপিটালে। উনি কি করবো? সাধারণ মানুষ, রিকশাওয়ালা মানুষ, পকেটের যা টাকা ছিল আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু ঋণ কইরা নিয়ে বড় হসপিটালে ভর্তি করছে। 1 মাস চিকিৎসা করার পরে ডাক্তার ডাক দিয়ে এই জায়গায় সম্ভব না, সন্তান নিতে হইব ঢাকা মেডিকেলে। রিকশাওয়ালা মানুষ, সহায় সম্বল শেষ, আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ করছে, ডান বাম তাকানোর কোনো সুযোগ নাই। আল্লাহর গোলাম ঢাকা মেডিকেল কিছুদিন ভর্তি করার পরে ব্যয়বহুল খরচ, ডান বাম কিছুই নেই, মানুষের কাছে হাত পাইতা সব শেষ, জায়গা জমিনও যা ছিল সব বিক্রি করছে, আসে শুধু ঘরবিটা। এবার ডাক দিয়া বলতেছে, ডাক্তার ডাক দিয়া কই, বাবাজি আপনার সন্তান বাঁচতে পারে নাও বাঁচতে পারে, তবে এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, তবে একটা চিকিৎসা আছে, টাকা লাগবে 10 লাখ। কয় লাখ? জোরে বলেন কয় লাখ? কিন্তু রিকশাওয়ালা মানুষ 10 লাখ টাকা পাবে কোথায়? আল্লাহর গোলামটা চোখ কান সব বন্ধ কইরা এই ঢাকা থেকে ঠাকুরগাঁও আইসা চতুর্দিকে তাকায় দেখে যে বিছানায় শুই, সেই বিছানার জায়গা ছাড়া আর কোনো জায়গা নাই। কিন্তু তার দিলের চাওয়া হলো আমার সন্তান বাঁচানো দরকার। আল্লাহর গোলাম এলাকার ধনাঢ্য মানুষের যায় বলতেছে, ধনাঢ্য মানুষের কাছে যায় বলতেছে, ভাইজান আমার সন্তানটা অসুস্থ, ঢাকা মেডিকেল ভর্তি, ডাক্তার বলছে 2-10 লাখ টাকা হলে সন্তান বাঁচতে পারে। ভাইজান আমি তো গরিব মানুষ, ঘর বাড়ি ছাড়া কিছুই নাই, আমি আমার বাড়িটা বিক্রি করতে চাই। টাকাওয়ালা জিগায়, এই কদ্দুচ্চা তুমি বাড়ি বিক্রি করে দিলে থাকবা কই? এই পৃথিবীর প্রত্যেকটা বাবার জবাব এটাই থাকে যে আমার সন্তান দুনিয়াতে বাঁচুক, আমার ঘর না থাকুক, আমার বাড়ি না থাকুক, আমার কিডনি পর্যন্ত দিতে রাজি আছি, কিন্তু আমার সন্তানকে বাঁচায় বাড়িতে আনতে চাই। এটা হলো প্রত্যেকটা বাবার বক্তব্য, এটা প্রত্যেকটা বাবার বক্তব্য। দেখো না, শহর অঞ্চলে ঘুরে দেখবা ভিক্ষা করে কিল্লিগা কো সন্তান অসুস্থ, কিন্তু এমন একটা মাগার ফুলা হইবা না যে বাপ মা অসুস্থ হইলে ভিক্ষা করতেছে, এমন নাই, এমন নাই। যদিও ভিক্ষা করে এটা টাউটা কথা কয় নাকি? কিন্তু বাপে সন্তানের জন্য ভিক্ষা পর্যন্ত করে, নিজের কিডনি পর্যন্ত বেচে, এটার প্রমাণের কোনো অভাব নাই, আপনারা নিজেরাই প্রমাণ। এই জন্য ভাইরা, বাবা কি জিনিস জান নাই, সে বুঝে, জান নাই সে বুঝে কি দন হারাইছে। দাঁত থাকলে গরুর গোশত সাবায়া খায়, যেমনে মন চায় এমনি কামড় দেয়। যখন দাঁত নাই, গরুর নেহারি দেখে খেলে আফসোস করে, আরে ছোটবেলায় ব্রাশ না করে কি কাম করছি, করলা তিতা দেখে খাইছি না, হ্যাঁ খালি মিষ্টি খায় জীবন ফুরাইছি। এজন্য খালি মইরা গেলে আফসোস করবো, আব্বা গো কিছুই করতে পারলাম না। এই আফসোস করতে করতে জীবন শেষ হয়ে যাইব, কিন্তু আর কোনোদিন বাবা খুঁজা পাওয়া যাবে? মার কষ্ট দেয় অনেক সন্তান আছে, মায়েরা ধমক দেয়। যুবক, যার মা নাই তার মতো ইতিম আর দুনিয়াতে কেউ নাই। কথা কয় না? আপনাদের কষ্ট হইতেছে, অনেকের ভালো লাগতেছে না, ওয়াজ উঠতে যাইতেছে, ওয়াজ হইল, এটা বাপ মার কদরই বুঝে না। কথা কোন ঠিক কিনা? বাপ মার কদর বুঝবে যারা, আজকের মাহফিলে মুনাজাত পর্যন্ত থাকবে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ এজন্য বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার বাপ মার জন্য তোমার দিলের সমস্ত মায়ের চাদর বিছায় দাও। আমার বাপ মাও আমার আপনার জন্য দিলের সমস্ত মায়ের চাদরটাই বিছায় দিয়েছিল। বাবা এখন এক কথা 2 বার 3 বার করে এতবার কইতে হয় নাকি? পুরো এদি পাগল হয়ে গেছে। কথা কি? আর আপনি যখন ছোট্ট ছিলেন বাবারে জিজ্ঞাসেন, আব্বা এটা কি দোকান? আবার জিজ্ঞাসেন এটা কি দোকান? এটা কি দোকান? বাপে ধমক মারা নাই। যতবার উত্তর দিছে বাবার মনে শান্তি লাগছে।
কথা কয়টা? ঠিক যাদের সন্তান আছে তারা বুঝবেন, সন্তান যত খেলা, যত প্রশ্নই করুক, যতবার জিগায়, বাবার মনে শান্তি লাগে। কিন্তু এখন বৃদ্ধ হয়ে বাবা যখন সন্তানকে বারবার দুই এক কথা জিগায়, মেজাজ গরম হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন, সন্তান ওয়াফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বাপ মার জন্য তোমার দিলের সব মায়া বিছায়া দাও। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।